সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের সবাইকে রামপাল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যাদের জন্য আমার আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি তারা হলো এইচএসসি পরীক্ষার্থী 2021, অর্থাৎ বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। তাহলে আমার আজকের আলোচনার বিষয় হলো মূলত 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ক্লাস। এবং আমার আলোচনার আজকের যে মূল বিষয়, সেই মূল বিষয়টা হলো মূলত তোমাদের যে সরকার যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের খুঁটিনাটি সম্পর্কে আমরা আজকে জানব, যাতে করে অ্যাসাইনমেন্টগুলো করতে তোমাদের অনেক সুবিধা হয়। দেখো, তোমাদের এখানে আমার বোর্ডে আর আসলে সম্পূর্ণ ছক আঁকা সম্ভব হয়নি। তোমাদের কাছে সবার কাছেই মনে হয় যে অ্যাসাইনমেন্টটা আছে। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর 1, এবং বিষয় হলো তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। সংস্কৃতির প্রথম পত্র নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসটি যখন করবে তখন তোমাদের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টটা সামনে নিয়ে বসবে। তারপর আমি এখানে যে চার্টটা এঁকেছি সেই চার্টের সাথে মিলিয়ে নেবে। আমি এই চার্টের ব্যাখ্যাগুলো মুখে মুখে বলে দিচ্ছি, কারণ আমার বোর্ডটা এত ছোট যে আসলে এই চার্টটা এখানে আসবে না। তাই তোমরা সবাই চার্টটা তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমাদের সামনে নাও, নিয়ে তারপর এই ক্লাসটি করো। এই অ্যাসাইনমেন্টের যে চার্টটা দেয়া হয়েছে সেই চার্টের প্রথম যে সারিটা, সেই সারিতে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট নম্বর, তারপরে রোতে বলা হয়েছে তোমার অ্যাসাইনমেন্ট, তারপরে হলো শিখন ফল বা বিষয়বস্তু, তারপরে দেওয়া আছে নির্দেশনা, যেটাকে বলা হয় তোমার এখানে বিভিন্ন সংকেত, ধাপ ও পরিধি দেওয়া আছে। তো আমরা প্রথমে এই 4টা বিষয় আলোচনা করে তারপর আমরা মূল্যায়ন নির্দেশনার দিকে যাব। দেখো, প্রথমেই এখানে বলা আছে যে অ্যাসাইনমেন্ট নম্বর। আসলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা তুমি কয় নম্বর অ্যাসাইনমেন্ট করছো সেই বিষয়টা তোমাকে অবশ্যই কভার পেজে স্পষ্ট ভাষায় লিখতে হবে। তো আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট নম্বর 1-এ দেওয়া আছে তোমার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হলো তোমার প্রাক ইসলামী আরব। তো এটা তো স্পষ্টভাবে লেখাই আছে, এখানে বোঝানোর কিছু নাই। তারপরে দেখো লেখা আছে যে অ্যাসাইনমেন্ট। এখানে বলা আছে যে প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। তোমার এখানে আসলে যে প্রথম অধ্যায়ে আমরা পড়েছি প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী যে যাযাবর ছিল, সেই যাযাবরদের তোমার মূলত আর্থসামাজিক, রাজনৈতিক,
ধর্মীয় ও সাংস্কৃতিক যে একটা অবস্থা, সেই অবস্থার যে বা প্রভাবসমূহ কী সেগুলোর একটা তুলনামূলক বিশ্লেষণ করাই মূলত তোমাদের এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। সেই সম্পর্কে বলা হয়েছে। দেখো, তারপরে বলা হয়েছে শিখন ফল বা বিষয়বস্তু। আসলে এই যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দিল সরকার, তো এই অ্যাসাইনমেন্টটা করার পরে তোমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারবে বা কেনই তোমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো। আসলে এই অ্যাসাইনমেন্ট করে তুমি কোন বিষয়গুলো জানতে পারবে সেটাই হলো তোমার শিক্ষণফল বা তোমার অ্যাসাইনমেন্টের মূল যে বিষয়বস্তু সেটা। তাহলে দেখো, আমরা দেখি নেই যে এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে আমরা কোন বিষয়গুলো জানতে পারবো বা আমরা কোন বিষয়গুলো শিখতে পারবো। এখানে তোমার দেখো শিক্ষণফলে লেখা আছে যে ইসলাম পূর্ব যুগে আরব যাত্রার বা জীবনযাত্রার যে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে একটা অবস্থা রয়েছে সেই অবস্থার বর্ণনা দিতে পারবে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তোমরা প্রাক ইসলামী যুগের বা ইসলাম পূর্ব যুগের যে আরব সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থার তোমার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেই সম্পর্কে তোমরা বর্ণনা দিতে পারবে। এই অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মূলত তোমাদের যেই জায়গাটাতে ফোকাস করতে হবে সেই জায়গাটা হলো তোমার নির্দেশনা। এখানে দেখো, আমি এখানে লিখেছি নির্দেশনার ওখানে লিখেছি যে সংকেত, ধাপ, পরিধি। এখানে লিখে আমি তোমার এখানে ক, খ, ঘ, খ এবং ঙ, হ্যাঁ, এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে নির্দেশনা। মূলত এটাই তোমাদের মূল কাজ। এই নির্দেশনায় এখানে দেখো বলা আছে তোমার এখানে ক, খ, খ, ঘ এবং ঙ, অর্থাৎ 5টা টপিক কিন্তু তোমাদের আলাদা করে এখানে উল্লেখ করে দিয়েছে। মূলত তোমাদের যে বিষয়টির ওপর অ্যাসাইনমেন্ট করতে হবে সেই বিষয়গুলি হলো এই 5টি বিষয়। তো দেখো, প্রথমে ক নম্বরে কি বলা হয়েছে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করো। তো তোমাদের অ্যাসাইনমেন্টের ক নম্বর যে বিষয়টা সেটা এখানে স্পষ্ট ভাষায় স্পেসিফিকলি তোমাদেরকে বলে দিয়েছে। তাই তোমাদেরকে ক নম্বর যে প্রশ্নটা বা যে অ্যাসাইনমেন্টের ক নম্বরে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে সেই বিষয়টা হলো প্রাক ইসলামী যুগের শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করা। তোমাদের ক নম্বরে যদি বলা হয় তাহলে এই কাজগুলি তোমার করতে হবে। এবং খ নম্বর আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দেওয়া দরকার যে আমি এখানে লিখেছি কতে লিখেছি 4, খতে লিখেছি 4, ঘতে 4, ঘতে 4 এবং ঙতে 4, অর্থাৎ সর্বমোট নাম্বার হলো তোমাদের 20। ক নম্বরের জন্য তোমাকে দেওয়া হবে সর্বোচ্চ 4 নম্বর, খ নম্বরের জন্য তোমাকে দেওয়া হবে সর্বোচ্চ 4 নম্বর, গ নম্বরের জন্য দেওয়া হবে সর্বোচ্চ 4 নম্বর, ঘ নম্বরের জন্য তোমাকে দেওয়া হবে সর্বোচ্চ 4 এবং ঙ নম্বর সেটার জন্য তোমাকে দেওয়া হবে 4, অর্থাৎ 4 × 5 = 20, মোট নাম্বার হলো 20। নির্দেশনার খ নম্বরে বলা হয়েছে যে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাকে খ নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল সেই অবস্থার
চিত্র তোমাকে তুলে ধরতে হবে এবং অবশ্যই সেটা ব্যাখ্যা সহকারে লিখতে হবে। এই জন্য তোমাকে দেওয়া হবে মোট 4 নম্বর। তারপর ঘ নম্বর যে প্রশ্নটা, সেখানে বলা হয়েছে প্রাক ইসলামী যুগের ধর্মীয় বিশ্বাসের বিশ্লেষণ করো। অর্থাৎ প্রাক ইসলামী যুগের যে ধর্মীয় বিশ্বাসটা মানুষ অর্থাৎ তোমার প্রাক ইসলামী যুগের যে সকল জনগোষ্ঠী ছিল তারা আসলে কোন কোন ধর্মের প্রতি তারা বিশ্বাস করত এবং কোন ধর্মের প্রতি তারা মানে আস্থা রাখতো, সেই বিষয়গুলো তোমাকে এখানে তুলে ধরতে হবে। এটা আমরা যখন পরবর্তী ক্লাস করব তখন আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে দেখো ঘ নম্বর যে নির্দেশনা, সেখানে বলা আছে প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করো। তাহলে তোমাকে এখানে প্রাক ইসলামী যুগের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অবস্থা ছিল, বিরাজমান ছিল, সেই বিষয়গুলো জানতে হবে এবং সেগুলো মূল্যায়ন করতে হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। তারপরে ঙ নম্বর, এখানে বলা হয়েছে যে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করো। অর্থাৎ প্রাক ইসলামী যুগের যে সকল তোমার অর্থাৎ জনগোষ্ঠীর প্রাক ইসলামী যুগের জনগোষ্ঠীর মধ্যে যে উৎকৃষ্ট গুণাবলীগুলো ছিল বা যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, সেগুলো তোমাকে এখানে তুলে ধরতে হবে। এই জন্য তোমাকে সর্বোচ্চ নম্বর দেওয়া হতে পারে 4 নম্বর। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো মূল্যায়ন নির্দেশনা। এই যে তোমরা অ্যাসাইনমেন্ট করবে, তোমাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করব, সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যেমনভাবে তোমার অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে, ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাকে তোমার লেখার উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে। এখানে তোমাকে কম বেশি দেওয়ার আমাদের কোনো সুযোগ থাকবে না। তো দেখো এখানে নির্দেশক কতে ক নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছিল প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য। তো বিষয়টা দেখো, এখানে বলা হয়েছে যে ওই প্রাক ইসলামী যুগে শহরবাসী যারা ছিল এবং মরুবাসী আরব বা মরুবাসী যাযাবর যেটাই বলো, তাদের যে একটা আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং জীবনযাত্রার মান, সেগুলোর যে একটা পার্থক্য তো অবশ্য না, এখানে অনেকগুলো পার্থক্য হবে। সেই পার্থক্যগুলো তোমাদের লিখতে বলা হয়েছে। এখন তার পাশেই দেখো আমি নির্দেশকের পরের সারিগুলোতে আমি লিখেছি যে 4, 3, 2, 1, তারপর লিখেছি নম্বর। তো তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমাদের সামনে, আমি প্রথমেই বলে নিয়েছি যে সেই অ্যাসাইনমেন্টটা তোমাদের সামনে নিয়ে তারপর এই ক্লাসটা করতে হবে। তো এখানে দেখো তোমার ক নম্বর নির্দেশক সেখানে 4, ওখানে বলা হচ্ছে সর্বোচ্চ নম্বর 4 তোমাকে কখন দেওয়া হবে? তুমি যদি প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক জীবনযাত্রার উদাহরণ সহ 4টি পার্থক্য নিরূপণ করো, তাহলেই কিন্তু তোমাকে 4 দেওয়া হবে, না হলে কিন্তু তোমাকে 4 দেওয়া হবে না। অর্থাৎ তোমাকে এখানে উদাহরণ সহ 4টি পার্থক্য লিখতে হবে, তাহলেই তোমাকে এখানে সর্বোচ্চ 4-এ 4 দেওয়া হবে। তারপরে দেখো 3 বলা আছে যে মনে করো প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক জীবনযাত্রার 3টি পার্থক্য তুমি লিখলে, তাহলে কিন্তু তোমাকে 3 দেওয়া হবে। সেম একইভাবে প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক জীবনযাত্রার যদি তুমি 2টি পার্থক্য লিখো, তাহলে তোমাকে 2 দেওয়া হবে, এবং প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক জীবনযাত্রার 1টি পার্থক্য যদি তুমি লিখো, তাহলে তোমাকে 1 দেওয়া হবে। তারপরে খ
নম্বর যে নির্দেশকটা আছে দেখো, প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা। এটা তোমাকে কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে তোমাকে 4-এ 4 দেওয়া হবে, সেটা হলো তুমি যদি এই টপিকটা যদি এইভাবে লিখো যে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা উদাহরণসহ যথাযথভাবে ব্যাখ্যা করো, তাহলে তোমাকে 4 দেওয়া হবে। তারপর কখন তোমাকে 3 দেওয়া হবে এই প্রশ্নটার জন্য? প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা যদি তুমি সম্পর্কে অধিকাংশ ব্যাখ্যা সহকারে লিখো, তাহলে তোমাকে 3 দেওয়া হবে। তারপর প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা যদি তুমি আংশিকভাবে ব্যাখ্যা করো, তাহলে তোমাকে 2 দেওয়া হবে। তারপর প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যায় যদি তোমার কোনো সীমাবদ্ধতা থাকে এই প্রশ্নে, তাহলে তোমাকে সেখানে 4-এর মধ্যে সর্বনিম্ন নাম্বার বলতে পারো, এটা তোমাকে 1 দেওয়া হবে। আশা করি পরের ঘ, খ এবং ঙ নম্বরের যে বিষয়গুলো বলা আছে যে কিভাবে তোমাকে নাম্বার মার্কিং করা হবে, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ এবং নিজে নিজেই সেটা অনুধাবন করতে পারবে। তাই ঘ নম্বর, খ এবং ঙ নম্বর যেটা আছে সেই বিষয়টা আমি এখন আর রিপিট করলাম না, কারণ ক আর খ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি আসলে এই 4, 3, 2, 1 এগুলো কি, অর্থাৎ তুমি কতটুকু প্রশ্নের উত্তর তুমি লিখতে পারছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে নাম্বার দেওয়া হবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের অর্থাৎ যে প্রথম পত্র, এই প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বার হলো তোমার একটা প্রশ্নে তোমার 4 করে, তাহলে এখানে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের তোমার মোট নাম্বার যদি 4 করা হয়, তাহলে 4×5 20, অর্থাৎ মোট নাম্বার হলো 20 নাম্বার এবং তোমাকে উত্তর করতে হবে 5টি টপিকের ওপরে। তো এখন দেখো তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, তুমি যদি 5টি প্রশ্ন লিখো এবং সবগুলোতেই তুমি 4 করে পাও, তাহলে তোমাকে আমরা 20 দিতে কিন্তু বাধ্য হব। এবং 16 থেকে 20-এর মধ্যে যারা পাবে তারা আসলে অতি উত্তম ক্যাটাগরিতে থাকবে, এবং 14 থেকে 15 যদি পাও তোমরা যারা, তারা উত্তম ক্যাটাগরিতে থাকবে। 10 থেকে 13 মধ্যে যারা থাকবে তারা হলো ভালো ক্যাটাগরিতে থাকবে। এখন বিষয় হলো 0 থেকে 09 নম্বর পর্যন্ত যারা থাকবে, সেটা হলো মূলত তোমাদের অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ তোমাদেরকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আসলে সন্তোষজনক হবে না যদি কিনা তোমরা 0 থেকে 9-এর মধ্যে কেউ নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমাদেরকে সেটা পুনরায় করতে হবে। অর্থাৎ তোমাদের সেখানে অগ্রগতি প্রয়োজন রয়েছে, তো তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আরও স্টাডি করতে হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্টটা করে জমা দিতে হবে। মূলত এই ছিল তোমার 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর 1-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের যে তোমার অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের খুঁটিনাটি বিষয়গুলি। তো আজকে এই পর্যন্তই, আমি এখানেই আজকের আলোচনা সমাপ্ত করব এবং আমি পরবর্তী ক্লাসে নির্দেশক ক নিয়ে তোমাদের নির্দেশক কতে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হবে
প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নির্দেশক ক টপিক নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ ও নিরাপদে থাকো, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।